নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। এবার বারাসাতে নাবালিকাকে শ্লীলতাহানির ঘটনা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বারাসাতের 17 নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম পল্লী এলাকায়। অভিযোগ উঠছে। এই মুহূর্তে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপ সেন। সরাসরি দীপের সঙ্গে আমার কথা বলবো। দীপ, ঠিক কি কি অভিযোগ উঠছে এই মুহূর্তে? একেবারে দেখো, তোমাকে প্রথমে বলে রাখি, এই ঘটনাটি কিন্তু 3 দিন আগের ঘটনা। 3 দিন আগে কিন্তু এই ঘটনা ঘটে। পরবর্তী সময় কিন্তু যে যে নাবালিকার সাথে এই ঘটনা ঘটেছে তিনি কিন্তু বাড়ির লোকজন জানায়, এবং বাড়ির লোকজন জানানোর পরে কিন্তু বাড়ির লোকজন কিন্তু প্রথমে এলাকার মানুষকে জানায়, এবং এলাকার মানুষকে জানাতে কিন্তু এলাকা উত্তপ্ত হয়ে ওঠে, এবং এলাকার মানুষজন কিন্তু যখন চেপে ধরে ওই ব্যক্তিকে, যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, তাকে যখন চেপে ধরে এবং তিনি কিন্তু সব কথা স্বীকার করেছেন। এবং পরবর্তী সময় কিন্তু এলাকা উত্তেজনা ছড়ায়, এবং পরবর্তী সময় বারাসাত থানার পুলিশ যায়, এবং বারাসাত থানার পুলিশ গিয়ে কিন্তু সেই ব্যক্তিকে, অভিযুক্ত সেই ব্যক্তি যার নাম সমীর সর্দার বলে উঠে আসছে, বছর 40 সমীর সর্দার, তাই কিন্তু ইতিমধ্যে আটক করে বারাসাত থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে, এবং পরবর্তী সময় যে সমস্ত প্রশাসনিক লেভেলের যে সমস্ত স্টেপ রয়েছে সেগুলো পুলিশের তরফ থেকে নেওয়া হবে, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ দীপ আমাদের সঙ্গে থাকার জন্য। অভিযোগ, একটি 4.5 বছরের শিশুকে শ্লীলতাহানি করে এক ব্যক্তি। এরপর বারাসাত থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার মাত্র আধ ঘন্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে বারাসাত থানার পুলিশ। গ্রেফতারির পর অভিযুক্তকে থানায় নিয়ে আসা হয়। আমার পাড়া প্রতিবেশী এক দিদি, তার মেয়েকে মানে নোংরামি করেছে। ও এসে আমাকে কাঁদতে করেছে। ওই ভদ্রলোকের নাম কি? বলতে মন্ডল। ওনার বাড়ি কোথায়? বারাসাত পুকুর ক্ষুদিরাম পল্লী। যে ভদ্রলোক এই জিনিসটা করেছে। এখন কি চাইছেন? এখন